আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। তিনি দয়া করে মায়া করে আমাকে সুন্দর একটি দিনী ভিডিও করার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ একাই খালেক, আল্লাহ একাই মালিক। তিনি যাকে উঠায় তাকে কেউ নামাতে পারে না, তিনি যাকে নামায় তাকে কেউ উঠাইতে পারে না। যেমন এক পূজারী নির্জনে একাগ্র চিত্তে বহুদিন পর্যন্ত একটি মূর্তির পূজা করছিল। আল্লাহর মর্জি, কিছুদিন পর ওই পূজারীর উপর একটি কঠিন বিপদ দেখা দিল। তা দূর করার জন্য বেচারা মূর্তির নিকট বসে কাঁদল এবং বলল, হে ভগবান, আমি বিপদগ্রস্ত, কাতর হয়ে পড়েছি, আমাকে সাহায্য করো। এরকমভাবে বহু অনুনয় বিনয় করে মূর্তির নিকট কান্নাকাটি করল, কিন্তু কিছুতেই কল্যাণ হলো না। প্রাণহীন আকৃতি কেমন করে কাজের আঞ্জাম দিবে? তার তো নিজেরই কোনো শক্তি নাই। অবশেষে সে হতাশ হয়ে মূর্তি পূজা হতে বিরত হয়ে মনে মনে ধারণা করল যে এতদিন পর্যন্ত অনর্থক এই পূজা করে আসছে, এটা দ্বারা কোনো কল্যাণ হয় না। আমি আমার পালনকর্তার কাছে প্রার্থনা করি। তখন ওই মন্দিরে বসে আল্লাহর নিকট প্রার্থনা করল এবং আল্লাহ তাআলা তার মনোবাঞ্ছনা পূর্ণ করে দিলেন। একজন দরবেশ তা দেখে অবাক হলো। তার নেক ধারণা সম্পর্কে সন্দেহ জন্মালো, যেহেতু আল্লাহ তাআলা ওই মূর্তি পূজকের আকাঙ্ক্ষা কী করে পূর্ণ করে দিলেন, অথচ তার অন্তঃকরণ এখনও পর্যন্ত শিরকির পাপ দ্বারা পরিপূর্ণ। তার হাতে মুখে এখনও মূর্তি পূজার নিদর্শন বাকি আছে। সে যে মকসুদ সম্পর্কে আল্লাহর নিকট চেয়েছে, আল্লাহ তা পূরণ করে দিয়েছে। এটা দেখে শুনে দরবেশ মন অত্যন্ত খারাপ হলো এবং গভীর চিন্তায় পড়ে দুঃখিত হলো। তখন হঠাৎ আল্লাহর তরফ হতে উক্ত দরবেশের কানে এলহাম এসে পড়ল যে, হে নির্বোধ বোকা, বৃদ্ধ বহুদিন পর্যন্ত মূর্তির সম্মুখে অনেক কিছু প্রার্থনা করেছে, কিন্তু সে কিছুই পায়নি। অবশেষে আমার কাছে যখন মাথা নত করে ক্রন্দন করেছে, তখন আমিও যদি তাকে নিরাশ ও হতাশ করে দিই, তবে মূর্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর সাথে অন্তর সংযুক্ত করি, আমরা আল্লাহর প্রতি মনোনিবেশ করে থাকি, তবে এটা অসম্ভব যে কোনো হাত আল্লাহ ফিরিয়ে দেবে। হে আল্লাহ, আমি তোমার দরবারে আমার অপারগতা ও অক্ষমতা প্রকাশ করছি। আমি গুনাহগার, কিন্তু এক বুক আশা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। তোমার দয়ায় আমি আশা পোষণ করছি যে এই সম্বলহীনকে তুমি ক্ষমা করে দেবে। হে রহমানুর রহিম, আশা ছাড়া আমার কোনো সম্বল নেই, তুমি আমাকে ক্ষমা থেকে বঞ্চিত করবে না। হে রহমানের রহিম, তুমি দয়া করো, মেহেরবানি করো এবং সকল উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করো। এটাই তোমার কাছে আমার প্রার্থনা। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।